الرحيم. طلحة بن عبد الله রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নজদ রিয়াদের ছিল নজদ অধিবাসীদের একজন আলু দায়িত্ব কৃষি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। এলোমেলো আমরা তার বন বন শব্দ শুনছিলাম আর তার কখনো কথা বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। সে বলল, তাছাড়া আমার উপর অন্য নামাজ কি ফরজ? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যা কিছু তুমি ইচ্ছা করো যথা নফল নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে বললেন, মাহে রমজানের রোজা ফরজ। সে জিজ্ঞাসা করল, তাছাড়া কি আমার উপর অন্য রোজা ফরজ? তিনি বললেন, না, তবে তুমি যা ইচ্ছাকৃত করবে, যেমন নফল রোজা। বর্ণনাকারী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্ত করে বললেন যে যাকাত আদায় করা ফরজ। সে বলল, তাছাড়া আরও কি আমার উপর ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে ইচ্ছাকৃত তুমি নফল সুন্দর যা করতে পারো। তারপর লোকটি ফিরিয়ে এই কথা বলতে অগ্রসর হতে হলো যে আল্লাহর শপথ, এর সাথে বেশি করবো না আর এর চেয়েও কমও করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি সত্যি কথা বলে থাকে তবে পরিত্রাণ নিয়ে নিল। যদি সত্যি কথা বলে, বুখারী মুসলিম শরীফের হাদিস। মানে ইচ্ছাকৃতভাবে বেশিও করবে না, কমও করবে না, আল্লাহ রাসূল যা বলছেন তাই করবে। তো এটা লোকটি যদি সত্যি কথা বলে তাহলে থেকে পরিত্রাণ পায় নিল। বুখারী মুসলিম শরীফের হাদিস সেভাবে উল্লেখ করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান পাঠালেন। সময় তাকে উদ্দেশ্য করে বললেন, তাদের ইয়ামানবাসীদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানাবে যে আল্লাহ ব্যতীত কোনো গোস্ব নেই, কোনো ইলাহ নেই। যদি তারা এই কথা মেনে নেয়, ইলাহ নাই, আর যদি আমি আল্লাহ রাসূল, যদি তারা এই কথা মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর রাত দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। যদি এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করে দিয়েছে, যা তাদের মধ্যে যারা নেশাব পরিমাণ মালের অধিকারী সম্পদশালী তাদের নিকট থেকে যাকাত অর্জন করা হবে এবং তাদের দরিদ্র অভাবী মানুষের উপর তা বর্ণনা করে দেওয়া হবে। তো এদের মধ্যে যারা ধনী খুশিয়ালা আছে, তাদের থেকে নেশাব পরিমাণ যদি হয় নিবে হিসাবে করে, আবার তাদের ভিতরে যারা গরিব তাদেরকে আবার কী করে দেওয়া হবে, বর্ণনা করে দেওয়া হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস হিসেবে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য দান করুন। এই জন্য যারা যাকাত সমপরিমাণ মাল আছে, তারা প্রতিবেশী বলতে 10 ফ্যামিলি অথবা 10 বাড়ি, অথবা নিজের প্রথম মূল্য তো নিজের আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশী 10 পরিবার, অথবা নিজের 10 বাড়ি, আশেপাশে 10 বাড়ি প্রতিবেশী হিসাব করে। এই হিসাবে যেটা ঘনিষ্ঠ তাদেরকে আগে দিতে হবে। এভাবে জাকাত দিবেন সম পরিমাণ যাদের কাছে জাকাত আছে। আচ্ছা, যদি জাকাত না থাকে, রমজানে সবের নিয়তে হলেও দিবে। অনেকে কিন্তু টাকা পয়সা থাকে, অত জাকাত নাই, তো সব নিয়তে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো দান করার কারণে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।